এভরিওয়ান, এখন বাজে সকাল 4:46। ঠিক আছে, এখন বাজে 4:46, 9 জুলাই। ঠিক আছে, তো তোমরা আগের ভিডিও দেখতেই পেয়েছো যে আমার লাগেজ এনেছিলাম এত বড়। তো আজকে লাগেজ আনা কারণটা আমি বলছি। আমরা সবাই আজকে তারাপীঠ যাচ্ছি, মানে আমার মামা বাড়ির ফ্যামিলি দিক দিয়ে। আর আমি মা বাবা ভাই, সরি বাবা যাবে না, আমি মা ভাই আর আমার মা বাড়ির তরফ থেকে সবাই মিলে আজকে আমরা তারাপীঠ যাচ্ছি। তাই তো, তাই তো। তো আমি এখন রেডি হব, বেশি কিছু করবো না, যেহেতু এত সকালবেলায় সকাল সকাল ট্রেন, বেশি মেকআপ করলে মানুষ পাগল বলবে, তাই জন্য আমি একটু অল্প অল্প মানে এটা একটু সিরাম টিরাম মাখবো। আমি তো ওর জন্য আগে ভাগে রেডি হয়ে নিলাম, পরে চেল্লা মিলে সরি এইটা। তো আমি ময়েশ্চারাইজ এটা পুরো জেল, আর এটা না ভীষণভাবে স্কিনকে হাইড্রেটেড রাখে। আমার যেহেতু প্রচণ্ড ড্রাই স্কিন, তো ড্রাই স্কিনদের জন্য এটা বেস্ট, ওর জন্য আমি এটাই মানি। এরপর আমি ইউজ করবো এই ডট অ্যান্ড প্লিজ সানস্ক্রিন। আজকে তাড়াতাড়ি করে রেডি হবো, তাড়াতাড়ি নাহলে বকা খেতে খেতে অবস্থা খারাপ হয়ে যাবে। সব মহিলা পার্টি রেডি হচ্ছে এখন গাইস। এই মহিলাটা এখনো রেডি হয়নি, ইনি হবে, আর আমার মা রেডি হচ্ছে, আর আমি এখানে বসে রেডি হচ্ছে। এবার আমি চুলটা একটু কাটতে হবে। চুলটা বড়ই হচ্ছে না, তৈরি সবাই এখন রেডি হতে ব্যস্ত করে নি এখন সকাল সকাল। এখানে আমি একটুখানি ব্লাশ দেবো, একটুখানি ব্লাশ দেবো। এখানে দেখতে পাচ্ছি না, আমি একটু মেখে আসছি। এবার আমি হালকা করে ব্লাশ দিয়েছি, বুঝতে পারছি না জানি না, হালকা করে দিয়েছি, হালকা একটু লিপ লাইনে দিয়েছি। এবার আমি এই লিপ লাইনারটা দিয়ে, ওটা আলাদা কালার ছিল, এই লিপ লাইনারটা দিয়ে মামা এসে দেখে গেল। এবার এইটা দিয়ে আমি একটু হালকা করে লিপস্টিক দিচ্ছি। হয়ে গেছে, ডান, এটাই যথেষ্ট এখনের জন্য। তো আমি ফাইনালি রেডি হয়ে গেছি। এটা হচ্ছে আমার আউটফিট ফুল, দ্যাট ইজ মাই হাউস। এখন আমরা সবাই রেডি হয়ে গেছি, সবাই এখন বেরোবো, সব কমপ্লিট, এখন আমরা বেরোবো। তারা এখানেও সবাই রেডি হয়ে গেছে, অয়ন ভাই, এই যে ছেলেটা
এখন বাজে প্রায় সকাল 5:20 হবে, ঠিক আছে। এখন আমরা সব বেরোচ্ছি। বাইরের ওয়েদারটা আজকে একটু খারাপই রয়েছে, একটু অন্ধকার অন্ধকার করে রয়েছে। চলো যাওয়া যাক। আজকে আমরা যাচ্ছি এবার তারাপীঠে স্টেশন থেকে ব্যান্ডেল স্টেশনে থেকে ট্রেন ধরবো, আবার তারাপীঠ যাবো 11টার সময় পৌঁছাবো। বল আপনারা আমাদের পুরো ভিডিওটা দেখবেন। বল আপনারা আমার পুরো ভিডিওটা দেখবেন। তো আমরা চলে এসেছি এখন ব্যান্ডেল স্টেশনে, ঠিক আছে। আমাদের ট্রেন হচ্ছে 6:30টায়। তো এখানে আমাদের বসে থাকতে হচ্ছে। আর ঘুরতে আসলে যেটা হয় ছবি তোলা, রিলস, সবাই রিলসই করছে এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে, সবাই রিলস করছে, সবাই আগে ভিডিও বানাচ্ছে। তো আমাদের ট্রেন এখানে চলে এসেছে, ঠিক আছে। ট্রেনে উঠার পালা আমাদের। Train number 13017 up, Howrah Azimganj, Ganodevata Express. আমরা ট্রেনে উঠে গেছি, ঠিক আছে, তাই তো। চলো আমরা কোথায় যাবো? তারাপীঠ। আমাদের ট্রেন ছেড়ে দিয়েছে, ঠিক আছে। উঠতে পারলাম না, ট্রেন ছেড়ে দিয়েছে। আমার একটা ভিডিও নিবে, হ্যাঁ, আমার হাতটা এখন আমাদের টিফিন টাইম চলছে গাইস। আমরা ব্রেকফাস্ট করছি, কেক আর ডিম সেদ্ধ। আর একজন আমাকে এই আমরা চলে এসেছি। তো আমরা অলরেডি চলে এসেছি রামপুরহাট স্টেশনে। তো এখান থেকে গাড়ি করে তারপর যাবো। এখানে প্রচন্ড পরিমাণে বৃষ্টি শুরু হয়ে গেছে, ঠিক আছে। আমরা আস্তে আস্তে দেখছিলাম বৃষ্টি হবে, বাট আমরা আসতে না আসতেই দেখি এখানে বৃষ্টি অলরেডি শুরু হয়ে গেছে। 1-2 ফোঁটা করে পড়ছে ঝিরিঝিরি, পুরো কাদা হয়ে গেছে। তো এখন আমরা উঠে গেছি হচ্ছে গাড়িতে। এবার আমরা হোটেলের দিকে যাব। আমরা গাড়ি থেকে নেমে পড়েছি, ঠিক আছে। এবার আমরা যাবো হচ্ছে হোটেলের দিকে। আমাদের হোটেলটা মন্দির থেকে সামনেই রয়েছে, তো চলো যাওয়া যাক। তো ফাইনালি আমরা হোটেলে চলে এসেছি। এবার রুমে যাব। আমাদের রুম হচ্ছে 2nd ফ্লোর। এই জুতো ভেতরে খোল, সাইডে এখানে জুতোগুলোকে বাইরে রেখে লাগেজ রেখে দিয়ে চলে এলি বাইরে। হ্যাঁ, হোটেলে এই সাউন্ডগুলো আগে প্রত্যেকটা হোটেলে। রুমটা জাস্ট অসাধারণ, অসাধারণ। এত বড় রুম, এত বড় রুম, এত বড়, এত বড়। 3খানা খাট, ঠিক আছে, 2টো বাথরুম আর একটা ব্যালকনি। সবাই বসে রয়েছে এখানে। হয়ে গেছে অনেকটাই লেট হয়ে গেছে। এবার আমরা ফ্রেশ হবো, সবাই মিলে ফ্রেশ হয়ে খেয়ে দেন আমরা ঘুরতে বেরোবো, মানে সাইট সিন দেখতে বেরোবো। এখন আমরা সবাই ফ্রেশ হয়ে নিচে যাব খেতে। এখন প্রায় 1:30টা মতন বাজে। এখন আমরা নিচে খেতে যাব, যেখানে খাবার দেয় সেখানে খেতে যাব। চলো। হ্যাঁ, এবার আমরা নিচে খেতে যাব। যাই দেখি কি কি রান্না করেছে।
আমাদের ফাইনালি খাওয়া দাওয়া কমপ্লিট। এবার আমরা রেডি হব। কোথায় আসছো তোমরা? আমার মা অলরেডি রেডি হয়ে গেছে, জাস্ট আমরা এবার রেডি হব। সবাই রেডি হচ্ছে এখন। আমার মা রেডি হয়ে গেছে অলরেডি, আর বাকি সবাই রেডি হচ্ছে। দোকান নিয়ে বসেছে, এই দেখো দোকান। আমি রেডি হব, সবাই রেডি হয়ে গেছে, সবার লাস্ট আমি এখন রেডি হব। হ্যাঁ হ্যাঁ, আগে বটি ভাই নিয়ে খালি কান্না ধরে শুয়ে আমি বললাম যে তোকে বলেছিলাম বেশি দূর করা করিস না মিউট কাটাটা পিছে লুজ হয়ে গেছে এবারে উপর প্লামে ব্লাউজ দুটো ম্যাচিং আছে তো ওই তো বিছনা এই কাজলটা কোথায় সাদা জামাটাই পরেনি কি ভাগ্যিস তোমাকে তো দেবে চারজনকে আলাদা আলাদা পাঠাবে গ্রুপে ফটো রেখে গ্রুপটা পাঠিয়ে দিলে আচ্ছা মানু ওই হ্যান্ডমেডের জুয়েলারিগুলো দেন আমাকে হ্যান্ডমেডের জুয়েলারি হাতে চুড়ি ওগুলো তোমার আমারই হয় না আমি পরে আসছি, হয়ে গেছে। তুই কাজলটা কোনটা দিলি দে তো আমার মা আমার ব্লাশারটা কোথায় মাস্কারাটা কোথায় রাখলি সব ওকে নিল এই যে আমি এতটা এদিকে তোমাদের না সাদা হয়ে গেছে পেয়ে যাচ্ছি তাহলে আমি সেখানে কেন বেশি টাকা দেবো মালিওর কিনে নিবি কম্প্যাক্টটা মালিওর হ্যাঁ মালিওর এটা খুব ভালো ইনসাইডের এইটা খুব ভালো 90 টাকা খুব সেল দামিটা খেয়েও এখন করতে চায় না এটার মধ্যে আছে দেখ দেখলাম সাদা তুমি কি দিলে আমাকে সাদা কিছু দাওনি তিনটে দিয়েছিলে মাস্কারা কাজল আর ওই লিপস্টিকটা তিনটে জিনিস দিয়েছিলে ওটা লেগে যাবে তো এই বলে শুনবি তুইও খাবি মার উকু ভালো করছিস কিন্তু ওই খাটে পড়ে কিন্তু লাগলে কিন্তু বুঝতে পারবি এটা দে দেখি এইটা করবো এইটা হাতে না বাড়িতে রেখে তো তো আবার মুন্ডি মুন্ডিটা চিন্তা করতে নে মাছি বাকি তো হুড়ুড়ি বলে হ্যাঁ যদি কার্লি হতো তাও ঠিক ছিল এটা কার্লি ম্যাচিং কিনে বেটা টিপ করবো অলমোস্ট আমি রেডি। তোমারা কেমন লাগছে আমাকে আমার মাকে অবশ্যই কমেন্টে জানিও। ওকে ফাইনালি রেডি, এবার আমরা বেরোবো সাইট সিন ঘুরতে। আমাদের গাড়ি নিচে চলে এসছে, তো চলো নিচে যাওয়া যাক। ও ওই সুতোগুলো নেই সুতো আঁকা তো গেটের সামনে গাড়ি দাঁড়িয়ে তো এখন আমরা চলে এসেছি নিধিবন বৈষ্ণব পীঠে। ঠিক আছে, এখন ভেতরে গেটটা বন্ধ রয়েছে, গেট খুলবে তারপর আমরা ভেতরে যাব। আর এখানে সবাই ফটো ভিডিও সবাই দাঁড়িয়ে রয়েছে, সবাই ফটো ভিডিওই তুলছে।
আমরা ভেতর ঢুকেছিলাম কিন্তু ওখানে ফোন অ্যালাউ নেই, তাই জন্য আমরা কোনো ভিডিও তুলতে পারিনি। ঠিক আছে, মানে এটা ভেতরে এত সুন্দর রাধা গোবিন্দর মূর্তি রয়েছে, মানে দেখলেই যেন মন জুড়িয়ে যায় এরকম। এখন যাব হচ্ছে আমরা আমাদের নেক্সট লোকেশনে। বাইরে মেঘ করেছে কিরকম ভাই সাহেব। আমরা এসেছিলাম হচ্ছে ইসকন মন্দিরে। ঠিক আছে, ভেতরে ভিডিও করতে দেয়নি, তার জন্য আমরা কোনো মন্দিরে ভিডিও করতে পারিনি। তো কিছু করার নেই, যেটুকুনি আমরা দেখতে পেয়েছি, তো আমাদের যেটুখানি এসেছিলো প্রাপ্য ছিল আমরা সেটুকুনি দেখতে পেয়েছি। বাট ভেতরে একটা মন্দিরের ভেতরে ভিডিও করতে দেয়নি, তো আমি একটা ভিডিও তুলতে পারিনি, একটা ক্লিপও নিতে পারিনি। আমরা ঘুরে অ্যাটলিস্ট হোটেলে চলে এসেছি। ঠিক আছে, ভিডিওটা এমনিতেই অনেক বড় হয়ে গেছে, আর বড় করা যাবে না। তো আজকে এখানে ভিডিওটা শেষ করছি। যদি ভালো লেগে থাকে ভিডিওটা অবশ্যই লাইক সাবস্ক্রাইব করে দিও। খুব তাড়াতাড়ি নেক্সট ভিডিও নিয়ে আসি। এই ফার্স্ট পার্টটা রইলো, সেকেন্ড পার্টটা পরের দিন নিয়ে আসবো। টাটা।